নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মানব সেবা কেন করব। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন বলে মানব জাতি কেমন যেন আল্লাহ তাআলার পরিবারভুক্ত। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খালকু ইয়ালুল্লাহ ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। সমস্ত সৃষ্ট জীব কেমন যেন আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলার পরিবারের সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে। এই জন্য যে ব্যক্তি মানুষের প্রতি ভালো আচরণ করে তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডে আপনার আছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার সহযোগিতায় আপেক্ষে লিপ্ত থাকে। এজন্য ইসলাম এই মানব সেবার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক উৎসাহিত করেছেন। এমনকি আমার ঘরে খাবার আছে একজনের, কিন্তু মানুষ আছে দুইজন, কারণ ইসলাম বলে তোয়ামুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন। একজনের খাবার আছে, দুইজনে ভাগ করে খেয়ে নাও, এটাই তোমার জন্য যথেষ্ট। দুইজনের খাবার আছে, মানুষ আছে তিনজন, তোয়ামুল ইসনাইন ইয়াকফিস সালাসা। দুইজনের খাবার তিনজনে আপনি ভাগ করে নাও। এইভাবে ইসলাম উৎসাহিত করেছেন মানব সেবার প্রতি, মানুষের প্রতি আপনার দাঁড়ানোর প্রতি এরকম উৎসাহিত করেছেন ইসলাম। এরকম ভাবে ইসলাম বলেছে যে তোমার ঘরে খাবার আছে আর তোমার পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাইসাল মুমিন মান ইয়াশবাউ নাফসুহু ওয়া জারুহু জায়আ। যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার পাশের ব্যক্তি না খেয়ে আছে, আল্লাহর হাবিব বলে সে মুমিনই না। এই জন্য আমাদেরকে মানবতার সেবায় আমাদেরকে এগিয়ে আসা উচিত। মানুষের ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে আসা উচিত। তাদের আহারের ব্যবস্থা করা আমার সাধ্য অনুযায়ী, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা আমার আপনার সবার আপনার দায়িত্ব। সাথে সাথে আমি মানব সেবার একটি বড় সেবা হলো মানুষকে সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা দেওয়া, মানুষের হেদায়েতের ব্যবস্থা করা। সহিহ বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম। আল্লাহর হাবিব বলেন, ও আলী তুমি শোনো যে তোমার দ্বারা কেউ যদি হেদায়েত পায়, সঠিক দিক নির্দেশনা পায়, এটা তোমার জন্য লাল টকটকে উট তথা সারা দুনিয়া থেকে উত্তম জিনিস হলো এটা কিন্তু মনে রাখবা। এই জন্য আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানবতার পাশে আমরা দাঁড়াবো এবং মানুষের সেবা করব। মানুষের আহার, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা করব আমাদের সাধ্য অনুযায়ী। সাথে সাথে মানুষকে সঠিক সময়ে মানুষকে সঠিক দিক নির্দেশনা আমরা দিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।